আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে। তখন দেখা যাবে হাটহাজারী কলেজ মাঠ থেকে যখন নারায়ে তাকবীরের আওয়াজ শুরু হবে, নয় সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করা একেবারে ভুলে গেছি। আমরা মিছিল করতে বললে নবীর আগমনের মিছিলটাও আমরা করি দিনের 9টায় ঘুম থেকে উঠে ক্লিন শেভ করে। নবীর আগমনের মিছিল বলতেছে, কোথায় গেল আমার রাত্রিকালীন ইবাদত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে, সমস্ত যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়ে একেবারে কম, সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন 17ই রমজান মাত্র 313 জন মুসলমান, মাত্র তাদের কাছে ছিল 2টা ঘোড়া, 8টা তলোয়ার। আপনি বলেন তো 8টা তলোয়ার যদি 313 জনকে ভাগ করে দেওয়া হয়, একজনের ভাগে তলোয়ার কয়টা পড়বে? বলেন কয়টা পড়বে? কিন্তু তলোয়ার 8টা হতে পারে, ঘোড়া 2টা হতে পারে। মুসলমান সংখ্যাগত দিক দিয়ে 313 হতে পারে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল, কাফের বেঈমানরা সমস্ত কুফফার 1000-এর উপরে সশস্ত্র কাফের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই ভীত হয়ে গেছে। মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। সংখ্যাগত দিক দিয়ে কাফেরের চেয়ে বেশি ছিল না, হাতিয়ার কাফেরের চেয়ে বেশি ছিল না, শুধু ছিল কি তাদের ঈমানি পাওয়ার। ডক্টর ইকবাল বলতেছেন, আজকেও যদি তোমরা সেই বদরের 313 জন সাহাবীর মতো তোমরা প্রস্তুত হতে থাকো, তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছে, তোমাদেরকেও সেই বদরি সাহাবীর মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। ফেজায়ে বদর পয়দা কর, ডক্টর ইকবাল বলতেছে, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবায়ে কেরামের নিয়ম, সেই সাহাবায়ে কেরামের অনুসরণ, সেই সাহাবায়ে কেরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মন গড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি, তখন বেঈমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন, এমন ভাবে নিপীড়ন, এমন ভাবে মুসলিম দমনের পায়তারা চক্রান্ত তারা করতেছে। অদূর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাফিররা তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত, কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে। কারণ কি? আমাদের ভিতরে ঈমান নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দ্বীনি সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল আসর অর্থাৎ
আসরের নামাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন। আমরাও এখানে উপস্থিত হই বড়দের সহবত, বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য, বয়ান করার জন্য নয়। এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, সেজন্য আমি আল-আমর ফাওকাল আদম হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কোরআনে মাজিদের একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগরগোশায়ে আমানা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদা, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, মুকমিলুত তাওহীদ, মাহাউল মিলাল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক উলামায়ে কেরাম, তারাই কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআনের এই অংশে বলতেছেন, ইরশাদ করতেছেন, আহলে হক উলামায়ে কেরামরাই যথাযথভাবে আল্লাহকে ভয় করে। এর অর্থ হচ্ছে দ্বীনের বিষয়ে, ধর্মের বিষয়ে আহলে হক উলামায়ে কেরাম কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না, কেবলমাত্র ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। এজন্য দ্বীনের উপর, ইসলামের উপর, মুসলমানদের অস্তিত্বের উপর, খিলাফতে ইসলামিয়ার উপর, কোরআনের উপর, আমাদের প্রাণের নবীর উপর যখনই বেঈমান কাফির মুশরিক, যখনই নাস্তিক মুরতাদরা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটূক্তি করেছে, আমাদের দেওবন্দি কওমি মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, ঠিক তখনই আমাদের হক্কানি উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সমস্ত বাতিল শক্তিকে, সমস্ত নাস্তিক মুরতাদদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের ঝান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে। তার শুধুমাত্র আমি একটা উদাহরণ দেব। ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল, তাদের আসল টার্গেট ছিল কিয়ামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং গোলামিতে লিপ্ত রাখা। তখন 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারব ঘোষণা করে জিহাদের ফতোয়া যখন দিল, তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সেই ফতোয়া জিহাদের জন্য যখন ঝাঁপিয়ে পড়ল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার 200 বছরের শাসক এই ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যারা আমাদেরকে বলে আমরা সার দেয়ালের ভিতরেই সবকিছু করি, এর বাইরে কিছু জানি না, কিছু করি না। আরে ভাই, সার দেয়ালের ভিতরে থেকে যদি 200 বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে, তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে, পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। এজন্য আহলে হক উলামায়ে কেরাম যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে মাজিদের এই অংশে আল্লাহ নিজেই বলতেছেন, আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক উলামায়ে কেরাম তারাই কেবলমাত্র আমাকে ভয় করে, কোন বাতিলের রক্তচক্ষুকে ভয়
করে না। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, বড় আলেমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহওয়ীর হেদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি, মুসাল্লামুস সুবুত, সুল্লামুল উলুম, হামদাল্লাহ, যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে, ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে, আমরা মনে করি এটাই বড় আলেম। আসলে না, বড় আলেম সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর খৌফ ও খশিয়ত, খোদাভীতি। এজন্য আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না। বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে তিনিই তত বড় আলেম, তিনিই বড় আলেম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ আলেম, হিন্দুস্তানের একজন বড় মাপের বুজুর্গ, যিনি তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষের সমস্ত কুসংস্কার, রুসুমাত, বিদআত, সমস্ত ভ্রান্ত মতবাদকে ধূলিসাৎ করে, সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহিহ সুন্নাহর তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন। আমাদের এখানে রেল নাই, রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন। উনার হাতে ছিল একটা আখের বোঝা। আখ চিনেন? কুশই বলে আর কি, আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে? কুশই। একটা আখের বোঝা ছিল থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে। তখন ওই স্টেশনে টিটি যিনি আছেন, চেকার যিনি টিকিট চেক করে, উনি থানভী রহমতুল্লাহ আলাইহিকে এসে বলতেছেন, হযরত আমি আপনার ভক্ত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, আপনি আমার ভক্ত, তো আমি কি করব? উনি বলতেছেন যে আমি যেহেতু আপনার ভক্ত, সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আখের বোঝা আছে, এটার ভাড়া দেওয়া লাগবে না। তৎকালীন সরকারি ভাবে নিয়ম হলো, মানুষের যেভাবে রেলের ভাড়া দিতে হয়, টিকিট নিতে হয়, যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি কি থাকে, তার সাথে সামান থাকে, তখন ওই সামানের ভাড়াও দিতে হবে। থানভী রহমতুল্লাহ আলাইহিকে ওই ম্যানেজার বলতেছে, আমি যেহেতু আপনার ভক্ত, সুতরাং আপনাকে এই জিনিসের ভাড়া দিতে হবে না। তখন থানভী রহমতুল্লাহ কত বড় আলেম, আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখে। থানভী রহমতুল্লাহ ম্যানেজারকে বলতেছে, ভাই আমি তো এর পরের স্টেশনে যাব, তুমি আমার থেকে ভাড়া নিলে না, ভালো কথা, তো এর পরের স্টেশনে যিনি থাকবে চেকার, উনি তো আমার কাছ থেকে কি নিবে? ভাড়া নিবে। তখন ওই ম্যানেজার বলতেছে, হযরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে ভাড়া না নেয়। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে, যে ওই স্টেশনে যাব। তো ওই ম্যানেজার বলতেছে, আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেকার থাকবে, ম্যানেজার থাকবে, তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে ভাড়া না নিতে। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে, ওখানে যাব। উনি বলতেছে এরপরে তার স্টেশন নাই, দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে, ওখানে আর যাবে না, ওখানে আর যাওয়ার জায়গা নেই, রাস্তা নাই, ওইটাই আমাদের শেষ স্টেশন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে, হে ভাই, তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশনকে, আমি এরপরে আরো একটা স্টেশনে যাব, এটা রেলওয়ে স্টেশন নয়, এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন। খবর, তুমি কি ওখানে ফোন করতে পারবে? ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল, ওখানে ফোন করতে পারবে? উনি বলতেছে, হযরত ফেরেশতারা কি মোবাইল ব্যবহার করে, আমি ফোন কিভাবে করব? তখন বলতেছে, তুমি এক্ষুনি আমার থেকে এই জিনিসের ভাড়া নিয়ে নাও। দেখলেন আল্লাহর ভয়, খোদা ভীতি, তাকওয়া কাকে বলে? আজকে আমরা যেভাবে ভারতকে ভয় করি, আমকে ভয় করি, যেভাবে ইসলামকে ভয় করি,
সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন 250 কোটির উপরে মুসলমান, 250 কোটির উপরে মুসলমান, মাত্র 80 লক্ষ ইহুদির হাতে এমন ভাবে হয়ে গেছি আমরা, এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি। বিশ্ব মুসলিম নেতারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা সেই ইসরায়েলকে নিন্দা জানায়, গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বা নিন্দা জানায়, ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাংক ইউ দেয়। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা সকলেই ফুরসানুন নাহার হতে প্রস্তুত, রহবানুল লাইল হতে আমরা প্রস্তুত নয়। আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত, মিছিল দিতে বললে, আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্বীর দিক নির্দেশনা আমাদের লাগে না, কোন মুরব্বীকে মানা, কোন উস্তাদের কথা মানা আমাদের জেহেন, আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না। মিছিল করতে বললেই রাস্তায় নেমে মিছিল করি, আন্দোলন করতে বললেই আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে। আমি 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এই ফুটন্ত ইখলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে, আমি যাদের কাছ থেকে ইলম অন্বেষণ করতেছি, যাদের কাছ থেকে বুখারী শরীফের দর্স আমি হাসিল করতেছি, মুসলিম শরীফ পড়তেছি, তিরমিজি শরীফ পড়তেছি, আবু দাউদ শরীফ পড়তেছি, একেবারে নুরানি কায়দা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত যে সমস্ত মহামনীষীর কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম, আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করতো, আমার হাত কাঁপে না। কেন? আমরা ফুরসানুন নাহার আন্দোলন করতে খুব বেশি আগ্রহী, কিন্তু সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার জন্য আন্দোলনের আগে রাত্রে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে হবে। তখন দেখা যাবে হাটহাজারী কলেজ মাঠ থেকে যখন নারায়ে তাকবীরের আওয়াজ শুরু হবে, সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমরা রাত্রিকালীন রাত্রি যাপন করে নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করা একেবারে ভুলে গেছি। আমরা মিছিল করতে বললে নবীর আগমনের মিছিলটাও আমরা করি দিনের 9টায় ঘুম থেকে উঠে ক্লিন শেভ করে। নবীর আগমনের মিছিল বলতেছি, কোথায় গেল আমার রাত্রিকালীন ইবাদত? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে, সমস্ত যুদ্ধের মধ্যে, অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিয়ে একেবারে কম, সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন 17ই রমজান, মাত্র 313 জন মুসলমান, মাত্র তাদের কাছে ছিল 2টা ঘোড়া, 8টা তলোয়ার। আপনি বলেন তো 8টা তলোয়ার যদি 313 জনকে ভাগ করে দেওয়া হয়, একজনের ভাগে তলোয়ার কয়টা পড়বে? বলেন কয়টা পড়বে? কিন্তু তলোয়ার 8টা হতে পারে, ঘোড়া 2টা হতে পারে। মুসলমান সংখ্যাগত দিক দিয়ে 313 হতে পারে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক, আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল, কাফের বেঈমানরা সমস্ত কুফফার 1000-এর উপরে সশস্ত্র কাফের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখে সবাই ভীত হয়ে গেছে। মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। সংখ্যাগত দিক দিয়ে কাফেরের চেয়ে বেশি ছিল না, হাতিয়ার কাফেরের চেয়ে বেশি ছিল না, শুধু ছিল কি তাদের ঈমানি পাওয়ার। ডক্টর ইকবাল বলতেছেন, আজকেও যদি তোমরা সেই বদরের 313 জন সাহাবীর মতো তোমরা প্রস্তুত হতে থাকো, তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছে, তোমাদেরকেও সেই বদরি সাহাবীর মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। ফেজায়ে বদর পয়দা কর, ডক্টর ইকবাল বলতেছে, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো,
उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। কিন্তু এখন আমরা মুসলমানরা সেই সাহাবায়ে কেরামের নিয়ম, সেই সাহাবায়ে কেরামের অনুসরণ, সেই সাহাবায়ে কেরামের অনুকরণ বাদ দিয়ে নিজস্ব মন গড়া পদ্ধতিতে যখন আমরা সকলেই বিচ্ছিন্নভাবে যখন যার মত সে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি, তখন বেঈমান কাফিররা আমাদের উপর এমন ভাবে নির্যাতন, এমন ভাবে নিপীড়ন, এমন ভাবে মুসলিম দমনের পায়তারা চক্রান্ত তারা করতেছে। অদূর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে বেঈমান কাফিররা তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত, কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে। কারণ কি? আমাদের ভিতরে ঈমান নেই। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করতেছেন, উম্মত অতি সত্বর দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে, বেঈমান কাফির মুশরিকরা তারা একে অপরকে ডাকাডাকি করে তোমাদেরকে দমন করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাহ। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা মুসলমান কম হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, না, এখন কি তোমরা মুসলমান আছো? এখন তো মাত্র 16 লক্ষ মুসলমান। তখন তৎকালীন সময়ে দেখবে লক্ষ না, কোটি না, শত কোটি না, কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু কাজ হবে কিরকম? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, নামের মধ্যে 7-8 ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই। আমরা গণার দিক থেকে আমাদের এই দেশে বলে না, এই দেশে জুলাই অভ্যুত্থানের পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল, যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে শিরকি আকীদা, ভ্রান্ত বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায়তারা করেছিল, এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারবে, কিন্তু পরিবর্তন করতেছে কেন? স্কুল কলেজের মধ্যে, প্রাইমারি স্কুলের মধ্যে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো, কোরআনের শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না? এখন বাধা কোথায়? তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ঘুরপাক খাচ্ছি, আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেঈমান কাফেররা আমাদেরকে বলবে। তারা তো কিয়ামত পর্যন্ত বলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তখন সংখ্যাগত দিক দিয়ে অনেক হবে, কিন্তু বেষ্টন কি হবে? এখানকার ঈমানদার আর তখনকার ঈমানদার, আসমান এবং জমিনে যত তফাৎ, তার চেয়েও বেশি তফাৎ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম মুসাউন কাবুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়া লা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর ভয় এবং ক্ষমতার লোভ, এই দুইটা রূপ তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে, ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। কি জন্য? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। তারা যদি
আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাজতন্ত্রের ক্ষমতাটা যদি চলে যায়, এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে। এই নির্যাতনের মধ্যে দিয়েও সবসময় এই উম্মতের চিন্তা ফিকির নিয়ে এই উম্মতের ঈমান আমল তাহাদিব তামাদ্দুনকে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সবসময় ময়দানে সোচ্চার থাকবে, তার নাম হলো উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটহাজারী, উলামায়ে পটিয়া, উলামায়ে বাবুনগর, সমস্ত দেওবন্দি উলামায়ে কেরামগণ। এরাই হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা নাজদাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের জেরে নেগরান, হে ভাইয়েরা, দাওয়াত তাবলীগের মেহনত করবে, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। উলামায়ে কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে, বাকি জীবন আমরা যেন উলামায়ে কেরামের পরামর্শক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করতে পারি। আমরা সকলে চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।